একটা ঘটনা শেয়ার করি আপনাদের সবার সাথে। প্রথমেই বলবো ভিডিওটা একটু বড় হবে, বাট পুরোটা দেখার অনুরোধ করব। আর আগে ক্লিয়ার করে নিই, আমি কোনো পলিটিক্যাল পার্সোনালিটি নই। আমি সক্রিয়ভাবে কোনোদিন কোনো পলিটিক্স করি না। ভোট দিতে হয় দিই, এইটুকু। হ্যাঁ, কোনো একটা পার্টিকে ভোট দিই, আলাদা ব্যাপার। আর আমি পলিটিক্সটাকে সবসময় আমার লাইফ থেকে দূরে রাখতে চেয়েছি। মানে এমনকি এইরকমও ব্যাপার ছিল যে আমি যখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার দেখা হয়, ও আলাদা সক্রিয়ভাবে একটা পলিটিক্যাল পার্টি করতো এবং আমি একটা পলিটিক্যাল পার্টিতে শুধুমাত্র ভোট দিতাম। মানে আলাদা ছিল, মানে দুজনের পছন্দ। তো যাই হোক, তার মধ্যে আমাদের বিয়ে হয়েছে, আমরা এত বছর সংসারও করে নিয়েছি, 15 বছর আজ সংসার করে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর কারণ এটা হয়েছে কারণ আমরা যেই জায়গা থেকে আমরা বিলং করি, গড়িয়াহাট থেকে। গড়িয়াহাটে আমি পলিটিক্স নিয়ে কোনো নেগেটিভ কিছু পাইনি। মানে ওখানে পলিটিক্যাল গ্রাউন্ডে লড়াইটা আলাদা ছিল। আমরা সবাই একসঙ্গে থাকতাম, ওই পার্টি করে ওই পার্টি করে, কিন্তু কোনোদিন খারাপ আমি পার্সোনালি কোনোদিন কিছু ফিল করিনি, আমার সঙ্গে কেউ কিছু করেনি। তাই এই মেন্টালিটিটাই আমার আসেনি। আর কোনো সব পার্টির মানে ওইভাবে কোনোদিন এই পার্টি খারাপ ওই পার্টি খারাপ আমার কোনোদিন ফিলিংসও আসেনি। এবং আমরা 2017-তে শিফট করি অজয়নগর মুকুন্দপুর এরিয়াতে। সেখানে এসে আমার হাজব্যান্ড কিছু সোর্স অ্যান্ড থ্রু দিয়ে তার কিছু বন্ধুবান্ধব বানায়, চলছিল এইভাবে। এবং আমি আমার ভিডিও, তারা আমার ফেসবুক পোস্ট, ফেসবুকেও আছে, এবং আমি ফেসবুকে পোস্ট করতাম ম্যাক্সিমাম, একটু রোম্যান্টিক পোস্ট, স্যাড ইমোশনাল পোস্ট, কিন্তু ম্যাক্সিমাম পোস্ট আমার থাকে হাসির পোস্ট। তো আমি এরকম পোস্ট করতাম। এবং এক্স্যাক্টলি সময়টা আমার মনে নেই, বাট যখন মুকুল রায় বিজেপি ছেড়ে লাস্ট টিএমসিতে আসে, লাস্টবারের মতন, তখন আমি একটা মিম পোস্ট করি, যেখানে মুকুল রায় ছিলেন এবং মমতা ব্যানার্জি ছিলেন, কিন্তু কাউকে ছোট করার জন্য নয়, শুধুমাত্র একটা হাসির, আমার ভালো লেগেছিল, মজা লেগেছিল, এবং সেটা শেয়ার করেছিলাম ফেসবুকে সবাইকে। ওই মজার জন্যই আর কি শেয়ার করেছিলাম। তো সেই আমার হাজব্যান্ডের বন্ধুদের মধ্যে একজন দাদা আমার হাজব্যান্ডকে ফোন করে বলেন যে, দেখ, আমরা তো একটা, তুই তো আমাদের সঙ্গে মিশিস এবং আমাদের এটা একটা পার্টি দ্বারা পরিচালিত হয়, তো তোর ওয়াইফকে বল ওই পোস্টটা ডিলিট করতে। এবং আমি তখন আমার হাজব্যান্ড এবং তার ওই বন্ধু, তাদের সম্পর্কের কথা ভেবে আমি পোস্টটা ডিলিট করে দিই, কারণ সেখানে আর কোনো নেই। ঠিক আছে, আমি ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু সেদিন থেকে আমার তৃণমূলের প্রতি একটা ঘৃণা জন্মেছিল। এর আগে আমি কোনোদিন ওই